আমাদের সামনে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন। তো আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশবিশেষ হিসেবে 11তম গ্রেডের প্রজ্ঞাপন দাবি সহ 10 বছর এবং 16 বছরের উন্নতি স্কেল প্রদান এবং প্রধান শিক্ষক পদের শতভাগ পদোন্নতির দাবিতে আমাদের 15 দিবস কর্মসূচি চলমান রয়েছে। তো আমরা আশা করব বর্তমান সরকার আমাদের দাবি পূরণ করে অতি সত্বর সমগ্র বাংলার কমলমতি শিশুদের পাশে পুনরায় আমাদেরকে যাওয়ার জন্য সুযোগ করে দেয়, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের ছোট্ট একটা দাবি ছিল, এন্ট্রি পর 10ম গ্রেড ধরে আমাদের 11তম গ্রেড, এই 11তম গ্রেডটা দিয়ে দিলে আমাদের এই আন্দোলন করতে হতো না। আসলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমরা বিরতিতে আছি। বার্ষিক পরীক্ষা আমরা বর্জন করছি, এতে করে বাচ্চাদের ক্ষতি হচ্ছে, কিন্তু আমরা অসহায়। আমাদের কেন্দ্রীয় কমিটি ঘোষিত যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা আজকে রাজপথে নামছি। হ্যাঁ, পরীক্ষা যেহেতু আমার অধিদপ্তর থেকে, মন্ত্রণালয় থেকে, আমার জেলা অফিস থেকে চিঠি আসছে যে বিকল্প পদ্ধতি হলেও পরীক্ষাটা পরিচালনা করার, আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ অনুপাতে আমার যেটা সাধ্যে কুলাচ্ছে আমি সেইভাবে কষ্ট হলেও, কষ্ট তো অবশ্যই হচ্ছে, আমার 6টা রুমে পরীক্ষা চলছে, একার পক্ষে তো আমার কষ্টই হচ্ছে। তারপরে যেহেতু ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ বিকল্প পদ্ধতি ব্যবহার করে আমি আমার কৌশলে পরীক্ষাটা পরিচালনা করছি। এটা আমাদের ন্যায্য দাবি, আমাদের আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতিতে আছি, আমরা কর্মবিরতিতে থাকব ইনশাল্লাহ। আমাদের দাবি, আমাদের ন্যায্য দাবি আমাদেরকে দিতে হবে। আজকের সকল পরীক্ষার কর্মসূচি আমরা বাতিল করেছি। আমাদের ন্যায্য দাবি, আমাদের খুব সামান্য দাবি, এই দাবি কেন সরকার মানছেন না আমরা ঠিক বুঝতে পারি না। অন্যের বাচ্চা, এটাকে আমরা আমার শিক্ষকরা সবসময় নিজের বাচ্চাই মনে করি। তো এটা অবশ্যই ঠিক যে বাচ্চাদের ক্ষতি হচ্ছে বার্ষিক পরীক্ষার সময়, কিন্তু আমরাও নিরুপায় যে আমরা দীর্ঘদিন ধরে আমরা আসলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সর্বোচ্চ ডিগ্রি নিয়ে প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে আমরা আপনারা শুনে আশ্চর্য হবেন, আমরা 3য় শ্রেণীর কর্মচারী, প্রজাতন্ত্রের 3য় শ্রেণীর কর্মচারী। একটা শিক্ষক রাষ্ট্রের সবচেয়ে সম্মানী ব্যক্তি হওয়া উচিত এবং তার বেতন গেটটা সেরকম হওয়া উচিত, কিন্তু আমাদেরকে সরকার বঞ্চিত করে রাখছে। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করি, কিন্তু কোনো আশ্বাস দেয় কিন্তু বাস্তবায়ন করে না। দাবিটা একটাই, আমাদের 10ম গ্রেডটা 11তম গ্রেড, আমরা 10ম গ্রেডে ছিলাম, কারণ পরে আমরা যেহেতু প্রধান শিক্ষকদের 10ম গ্রেড দেওয়া হয়েছে, আমরা 11তম গ্রেড দাবি করতেছি। সেটা যদি সরকার ইচ্ছা করে 1-2 দিনের মধ্যে দাবিটা মেনে নিতে পারে, আমরা 11তম গ্রেড যদি মেনে নেয় আমরা আমাদের দাবি ওই দিন থেকে প্রত্যাহার করবো। আমরা সন্তানদেরকে, আমাদের সন্তানতুল্য শিশুদেরকে আমরা ঠিকমতো পরীক্ষা নেব। কিন্তু আমার বাচ্চাদের তো ক্ষতি হচ্ছে, ওরা বার্ষিক পরীক্ষা নিতে আসছে, আজকে যদি পরীক্ষাটা না হয় তাহলে বাচ্চারা এই পড়াটা যদি আবার পরের দিন করতে যায় বাচ্চারা বিরক্ত বোধ করবে। আমার ছেলেরা অন্য ক্লাসে ভর্তি হবে, তো পরীক্ষা ভালোভাবে না দিলে ভর্তি হবে কি করে? আজকে থেকে পরীক্ষা শুরু, কিন্তু আমরা এসে দেখছি যে পরীক্ষা হচ্ছে না। শিক্ষকরা মানে কর্মসূচি বিরত রাখছে, কারণ তাদের 10ম যে একটা বেতন ভাতা বাড়ানোর জন্য যে একটা আন্দোলন করছে, সেই বেতন ভাতা বাড়াচ্ছে না সরকার। এইটা নিয়ে আমাদের খুব ক্ষতি হয়ে যাচ্ছে, বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, যার কারণে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি সরকার যেন তাদের দাবিটা মেনে নেয়, আমাদের পড়াশোনা, বাচ্চাদের পড়াশোনা যেন ভালো হয়। কর্মবিরতিতে আছে Bana fotoğrafı yazdım.